হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথিক্স। তো আজকে আবার কন্টিনিউ করছি ক্লাস 6-এর WBBSE টেক্সট বুক সিরিজের লেকচার 4। তো এর আগে আমরা ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে কি ওই গুণক এবং গুণিতক, লসাগু গসাগু কিছু চ্যাপ্টার শুরু করেছিলাম। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু গসাগুগুলো করছিলাম। তো আমার মনে আছে আমি 9D পর্যন্ত লাস্ট করেছিলাম এবং বলেছিলাম যে যারা পারবে না তারা চেষ্টা করো, বাড়িতে পরেরগুলো চেষ্টা করো, যদি পারো তো ভালো কথা, না পারলে পরে আমি তো আজকে চর্চা করবোই সেটা। তো যারা যারা করেছো তারা আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নাও, আর যারা যারা পারোনি কোনো চিন্তা নেই, এখন ভালো করে কনসেপ্টটা বুঝে নাও। তো দেরি না করে শুরু করছি আজকের লেকচার। ওকে, তো আগের ক্লাসে করেছিলাম 9D অবধি, মৌলিক উৎপাদকের লসাগু চলছিল লাস্টে। তো 9E থেকে আজকে খাট করছি। যারা করেছো তারা ভালো দেখে নাও আর মিলিয়ে নাও, আর যারা পারোনি তারা দেখে নাও। ওকে, তো সবার আগে তিনটি সংখ্যা দিয়েছে। এরকে মৌলিক উৎপাদকের লসাগু কী বলেছিলাম, যে তিনটে সংখ্যাটাকে আলাদা আলাদা করে লিখে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে কি, মৌলিক সংখ্যা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা শুরু করতে হবে, নিয়ে পরপর করতে করতে যেতে হবে। তো 25 মানে বোঝাই যাচ্ছে 5 দিয়ে যাবে, 5 5 25, আর 5 দিয়ে করলে 1, 25 করে যাবে, 5 7 35, 7 দিয়ে 1, দেখো 7 একটা মৌলিক সংখ্যা, 5 9 45, 9 যাবে 3 3 9, 3 সমান 1। যে যে সংখ্যা সমান যা যা পেলাম সেগুলো গুণিত আকারে লিখে দেবো। 5 × 5 × 1, সিমিলারলি 35 সমান পেলাম হচ্ছে 5 × 7 × 1, সিমিলারলি 45 সমান পেলাম হচ্ছে 5 × 3 × 3 × 1। যেগুলো যেগুলো সেম তিনজনের মধ্যেই আছে এমন সংখ্যাগুলোকে আমরা গোল করে দেবো। তিনজনের মধ্যেই আছে, দুটো জনের মধ্যে আছে এমন সংখ্যা নেওয়া যাবে না। যত সংখ্যা থাকবে প্রত্যেকের মধ্যে সেম খুঁজবো। 1 তিনজনের মধ্যে আছে, 5 তিনজনের মধ্যে আছে, আর কোনো সংখ্যা তিনজনের মধ্যে নেই। তাহলে লসাগুর উত্তরটা কী হবে, যেগুলো গোল করলাম সেগুলো একবার লিখবো, মানে 5 এটা একবার লিখবো, এই একটা একবার লিখবো। এবার গোল করা হয়নি যেগুলো সেগুলোকে দেখো, এটা একটা, তাহলে এক্সট্রা এটা একটা, এক্সট্রা একটা 7, আচ্ছা এক্সট্রা দুটো 3, এরা গুণ করা হয়নি, এদেরকে যতজন আছে পরপর বসাতে হবে, কিছু করার নেই। যাতে গোল করেন সবাইকে বসাতে হবে। এবার গুণ করলে কত হবে, 5 5 25, 3 3 9, আর 3 9 9 7 9 63, 25 আর 63 কত হবে, 5 3 15, 3 2 6, আর একে 7, আর 5 6 30, 37, আর থাকছে 3, 4 2 12, 3 15, 1575। 1575 হচ্ছে নির্ণয় লসাগু। নোট করে নাও। ওকে, তো এফের অঙ্কটা দেখো 32 40 84, তিনটাকে আলাদা আলাদা করে নেবো, দিয়ে প্রত্যেকটাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাঙা শুরু করব। তিনটেই জোড় সংখ্যা, সো তিনটেই যাবে 2 দিয়ে, আর আমরা জানি 2ও মৌলিক সংখ্যা, সো 2 দিয়ে যাবে। 2 16 32, 2 8, 2 4, 2 2। আচ্ছা, একটা লসাগুর ক্ষেত্রে নিলেও চলে, না নিলেও চলে, তাও আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা 40 ক্ষেত্রে 2 20, 2 10, 2 5 5 1, 2 42, 2 21, 3 7 7 1। যা যা পেলাম লিখে দিই। 32 সম কত পেলাম, এক কমন তিনজনের মধ্যে, 2 কমন তিনজনের মধ্যে, আর কিছু কমন দেখতে পাচ্ছি কি, ইয়েস আরেকটা 2ও কমন হচ্ছে, আর কোনো সংখ্যা কমন হচ্ছে না। সো লসাগু কী দাঁড়ালো, যেগুলো গোল হয়েছে একবার করে লিখবো, 1 লিখবো, দুটো 2 একবার করে হয়েছে, তো 2খানা 2 একবার করে বসবে। বাকি কী হয়নি, 3খানা এক্সট্রা 2, 3খানা 2 হয়ে গেল। এই একটা 2, একটা 5, আর এখান থেকে একটা 3, আর এখান থেকে একটা 7। অনেক বড় হলো, দেখো 2 2 4 2 8 2 16 2 32, 5 2 10, 320, আর 3 7 21, 6721। এটা হচ্ছে লসাগু উত্তর। নোট করে নাও। ওকে, চলে এসেছি কোয়েশ্চেন 10-এ। কোয়েশ্চেনগুলো আগের ভিডিওতে করানো হয়েছে। কোনগুলি পরস্পর মূল, এখানে 4টে অঙ্ক আছে, 4টে অঙ্ককে হিসাব করে দেখতে হবে 4টে অঙ্কর মধ্যে কোন কোন সংখ্যা জোড়াগুলি পরস্পর মৌলিক হবে। মানে এই সব কটাকে আমাকে গসাগু করে করে চেক করতে হবে এদের মধ্যে কারা কারা পরস্পর মৌলিক হচ্ছে। ঠিক আছে, পরস্পর মৌলিক চেক করার প্রসেসটা কি, সংখ্যাগুলোর মধ্যে গসাগু করা হবে। গসাগুর উত্তর, গসাগু যদি 1 হয় তাহলে পরস্পর মৌলিক,
আর যদি গসাগু উত্তর 1 না হয় তাহলে পরস্পর মৌলিক নয়। সো আমাকে চেক করতে হবে শুধু একটাই জিনিস, যেটা পরস্পর মৌলিক হচ্ছে গসাগু 1 হচ্ছে কি না। এবার আমরা যেহেতু ভাগ পদ্ধতিতে গসাগু শিখে গেছি, তাই এখানকার প্রত্যেকটা অঙ্ক আমরা ভাগ পদ্ধতিতে করবো, তাড়াতাড়ি মিলে যাবে। তো সবার প্রথমে এই অঙ্কটা শুরু করছি। 47 আর 23, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। 23 দুগুণে কত হয়? 23 দুগুণে হচ্ছে দুগুণে 6, 4 46 হয়। ইয়ে করলাম 23, 2 একে 2, 3 একে 3, মিলে গেল। আর মিলে যাওয়ার একদম রিসেন্ট লেফট মোস্ট মানে বাঁ দিকটাকে নিতে হয় গসাগু হিসেবে। বাঁ দিকে হচ্ছে 1। ভাগ পদ্ধতি গসাগু মনে আছে? 10 করি সবার। ভাগ পদ্ধতি গসাগু মানে কী বলেছিলাম? যে পজিশনে এসে যতক্ষণ না মিলবে ততক্ষণ পর্যন্ত বাঁ দিকের জোনটা শিফটিং হতে শুরু করবে, তাই তো? শিফটিং হতে শুরু করবে। যে পজিশনে এসে ভাগটা মিলে যাবে মানে ভাগশেষ শূন্য হয়ে যাবে, ঠিক কাছের বাঁ দিকের সংখ্যাটাই হবে গসাগু। এখানে 1 আছে, তার মানে গসাগু 1, তার মানে এরা পরস্পর মৌলিক। লিখে দেবো পরস্পর মৌলিক, এরা পরস্পর মৌলিক। নেক্সটে যাই 25 আর 9, তাহলে 25 আর 9 মধ্যে ভাগ প্রক্রিয়া শুরু করব। 9 দুগুণে 18, 3 9 27 হয় জানি। তাহলে এম কত হবে? 25 থেকে 19 20 21 22 23 24 25, কত হলো? 7। 9 হলো 7 একে 7, 2 হলো 6, 3 দুগুণে 6, 1 হলো 2 একে 2। এখানে ভাগমূল্য 1, তাহলে এখানেও গসাগু কত পাচ্ছি? এখানেও গসাগু পাচ্ছি 1, অতএব এরাও পরস্পর মৌলিক। এটাও হলো। এবার এটা করছি 49কে 35 দিয়ে ভাগ, কত হবে? 35 একে 35 নেব, বিয়োগ করলে কত হবে? এখান থেকে হবে হচ্ছে 4, এখান থেকে হচ্ছে 14। যেহেতু ভাগটা মিলল না, তাহলে পাশের সংখ্যাটিকে শিফট করে 35টাকে এখানে নিয়ে আসা হলো। আবার নামটা পড়বো 14 একে 14, বিয়োগ করে হলো কত? বিয়োগ করে হলো তোমার হচ্ছে বিয়োগ করে হচ্ছে তোমার 1, আর হাতে হাতে কত হচ্ছে? এখানে হচ্ছে 1, 1 রেখে 2, সরি 2 21, না এখানে কিছু ভুল হলো, বিয়োগটা 4, এখান থেকে 1 14 হলো 35, 14 দুগুণে 28 হবে। যাই হোক, কথা বলতে বলতে লেট ভুল হয়ে গেছে। দুগুণে 28, এখানে সিম্পল হচ্ছে 7। তাহলে এবার যেহেতু আবার মিললো না, তাহলে 14টাকে আবার শিফট করে এখানে নিয়ে আসে। যতক্ষণ না মিলবে ততক্ষণ এইভাবেই চলতে থাকবে, যতক্ষণ না মিলবে ততক্ষণ বাঁ দিকের গোলাকেই নিচে নিচে নিয়ে আসতে হবে। এটা না মিলতে পরে আবার নিয়ে যেতে হবে, ঠিক। কিন্তু প্রথমটা নয়, যে একদম কাছে আছে বাঁ দিকে সেটাকেই বারবার নিয়ে আসতে হবে। 7 দুগুণে 14 মিলে গেল, তাহলে এখানে উত্তর শেষ। একদম বাঁ দিকেরটা হচ্ছে গসাগু। আচ্ছা, এখানে গসাগু 7 বেরিয়েছে, তার মানে 1 বেরোয়নি, তার মানে এরা পরস্পর মৌলিক নয়। অতএব পরস্পর মৌলিক অন্তস্থ নয়। নেক্সট 54 আর 36 ভাগ করে দেখি। 36 দুগুণে বেড়ে যাবে, এটা 36 একে 36 নেব। 8 9 7 8 9 10 11 বড় 8, হাতে থাকছে 1, 3 থেকে 4 5 18 36। কেন নিলাম 36টাকে? ভাগশেষ মেলেনি, তাহলে একদম বাঁ দিকে যে আছে তাকে আবার পাশে বসিয়ে দেবো। পাশে বসিয়ে দিলাম, ভাগ শুরু করলাম। 18 দুগুণে 36 মিলে গেল। মিলে যাওয়ার জন্য কী হবে? বাঁ দিকেরটা হয়ে যাবে অ্যান্সার। গসাগু হয়ে গেল কত? গসাগু হয়ে গেল 18, তার মানে এটাও পরস্পর মৌলিক নয়। ওকে, তো 4টে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। একবারে দেখিয়ে দিচ্ছি, নোট করে নাও। ওকে, তো 11 নম্বরটা দেখো। 11 নম্বরটা বলেছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে গসাগু ও লসাগু করতে। সবার আগে বুঝতে হবে সংক্ষিপ্ত পদ্ধতি কী জিনিস। সংক্ষিপ্ত পদ্ধতি মানে যে বেসিক পদ্ধতিতে আমরা ছোটো থেকে লসাগু গসাগু করে এসেছি, মানে এই যে এই প্রসেসটা মনে আছে তো? দেখতে পাচ্ছ, স্ট্রাকচারটা দেখিয়ে দিলাম। এই প্রসেসটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি। এই পদ্ধতিতে যে সংখ্যাগুলো দিয়েছে কোয়েশ্চেনে সেগুলোকে গসাগু করতে হবে, লসাগু করতে হবে, মানে একসাথে দুটো অঙ্কই করতে হবে। তো এই জন্য একবারে টুকে নিয়েছি, একেবারে অঙ্কটা একবারই করব, একবারে গসাগু লসাগু লিখে নেব। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষায় হয় গসাগু দেবে বা লসাগু দেবে। যদি আলাদা আলাদা করে দেয় তখন কোনো সমস্যা নেই, তাহলে এমনি সংক্ষিপ্ত পদ্ধতিতে করে দেবে। কিন্তু যদি গসাগু আর লসাগু একসঙ্গে করতে দেয় তাহলে কিন্তু সবার আগে তোমরা গসাগুটা করবে, লসাগুটা আগে করবে না। তার কারণ হচ্ছে, করতে করতে বলছি, ধরো এটা শুরু করছি 33 আর 132, এটাকে প্রথমে করব গসাগু। লসাগু কেন করব না? কারণ লসাগুর উত্তরটা দেখো, লসাগু যখন আমরা করি না, একসঙ্গে যখন 3-4টে সংখ্যা থাকে লসাগুতে, তখন আমরা একসাথে কি করি, সব সংখ্যা যদি একসঙ্গে ভাগ নাও করতে পারি, আমরা দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, এইভাবে আমরা লসাগুতে করি।
ফলে কি হচ্ছে, দেখা গেল এই তিনটে সংখ্যা একসঙ্গে যদি নাও যায়, প্রথমে আমি এই দুটো করব, তারপর এই দুটো করব, এইভাবে আমরা লসাগু চালাতে পারি। কিন্তু গসাগু কিন্তু সেই প্রসেসে হয় না। গসাগু করতে গেলে যতগুলো সংখ্যা প্রেজেন্ট আছে প্রত্যেকটা সংখ্যাকেই একসাথে যাওয়াতে হবে। তা আমি যদি প্রথম কেসে লসাগু শুরু করে দিই, দেখা গেল আমি বাই চান্স এই দুটোকে ক্রস করে দিলাম, এটাকে ক্রস করলাম না, তাহলে হয়ে যাবে সমস্যা। তার থেকে বেটার প্রসেস এইটা হচ্ছে না, যে প্রথমে আমি গসাগুটা শুরু করে দিই। কারণ গসাগু হয়ে যাওয়া মানে কি, একসঙ্গে তিনটে সংখ্যা তো ভাগ হচ্ছেই। গসাগু মানে হাফ পার্টটুকু নেবো, লসাগু মানে ফুল পার্টটুকু নেবো, তাহলে উত্তর হবে। যখনই গসাগু আর লসাগু একসাথে করতে দেবে, মনে রাখবে যে গসাগুটা আগে করব, লসাগুটা পরে করব। আর আলাদা আলাদা করে অঙ্ক দিলে তো সমস্যাই নেই, যেটা হবে সেটাই করতে হবে, ঠিক আছে? একসাথে থাকলে আগে গসাগু তারপর লসাগু। দেরি না করে শুরু করে দিচ্ছি। তো সবার আগে করব গসাগু। এমন সংখ্যা ভাবি যেটা দুজনের সংখ্যাকে একসাথে ভাগ করতে পারবে। কিন্তু মাসে করে 3 দিয়ে যাবে, 3 11 33, 3 তিরিক্ষে 9, 3 4 12, 1 আর 2 3 4 12 44, এটা 11 দিয়ে যাবে, 11 1 4 14। তাহলে গসাগু কত হবে? গসাগু আমরা কতটা নিই? গসাগু নিই এখান থেকে এতটা পর্যন্ত, মানে 3 × 11। মনে রাখবে গসাগুতে আমরা কোনোদিনও এই লাস্টের পার্টগুলো নিই না, আমরা সবসময় এই কোনা পার্টগুলোকেই গসাগু অবধি কনসিডার করি। আর লসাগু পার্টে কতটা নেব? লসাগু পার্টে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা এসছে সব কটাকেই নেব। তাহলে আমাদের গসাগু হচ্ছে 33, আর লসাগু কত হচ্ছে? 4 × 44 × 3, 132। এটা হচ্ছে আমাদের গসাগু, এটা হচ্ছে আমাদের লসাগু। মনে থাকবে গসাগুর বেলায় নেব একদম কোনা পার্ট অবধি, কোনাতে যতগুলো পার্ট আছে শুধু গসাগুটা নেবো, আর লসাগুতে প্রথম থেকে পুরো শেষ অবধি। নেক্সট অঙ্ক 90 144, 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। আমার মোট কথা হচ্ছে মুখের মৌলিক দেখার দরকার নেই, একসঙ্গে দুটো যাবে এমন সংখ্যা। 9 × 90 হয়, 9 × 9, 9 কত হচ্ছে 10 6 10 11 12 13 14, 5 6 9 54, 10 আর 16 2 দিয়ে যাবে, 5 আর 8 আর যাবে না। তাহলে গসাগু কত হচ্ছে? কর্নার পার্টগুলো নেবো 9 × 2, আর লসাগু কী করবো? কর্নার পার্ট থেকে শুরু করে পুরোটা। তাই এটা তো হয়ে গেল 18, আর এটা গুণ করে কত হবে? 5 2 10, 8 9 72, 720। নেক্সট 32 40 72, তিনটে সংখ্যাকে একসঙ্গে যাবে এমন কি আছে? 4 আছে, 4 8 32, 4 10 40, 4 1 4, 4 8 4 72। তিনটে সংখ্যায় 2 দিয়ে যাবে, 4 5 9। এইবার দেখো আর গসাগু কিন্তু যাবে না, কিন্তু লসাগুতে এখনও যাবে। আর গসাগু কি যাবে? দেখো 4 5 9 হয়ে গেছে। আমি এই কারণটার জন্য বলছিলাম যে যখনই সংখ্যা 3 বা 3-এর বেশি বেড়ে যায় না, তখন গসাগুটা আগে করলে বেটার হয়। তার কারণ হচ্ছে দেখো এবার তুমি কি করবে, এবার যখন চলে এসছো এবার তো আর গসাগু করতে পারবে না, এবার লসাগুর পার্টি করতে হবে। কারণ এখানে সেবার থামাও যাবে না, কারণ হচ্ছে আমাকে গসাগুর সঙ্গে লসাগু পার্টটাও কমপ্লিট করতে হবে। যদিও বা এখানে কেউই যাবে না, সেটা পরের কথা, যদিও এখানে কেউ যাবে না, কিন্তু যদি যেত তাহলে লসাগুটা কন্টিনিউ করতে হতো, ঠিক আছে? তো গসাগু এখানে কত হবে? 4 × 2, আর লসাগু কত হবে? 4 × 2 × 4 × 5 × 9, 4 2 এখানে হয়ে গেল 8, এখানে 4 5 20, 4 2 8, 20 160, 160 × 9 হচ্ছে কত? 160 × 9 1440। ওকে, গট ইট? বুঝতে পারলে? তা লসাগু যদি এখানে কন্টিনিউ, এখানে গসাগু কিন্তু আর কন্টিনিউ হবে না, তো গসাগু করে আর লাভ নেই। কিন্তু যদি এখানে লসাগু কন্টিনিউ হতো, যদি মিনিমাম এদের দুজনের মধ্যে মিনিমাম 2 জন করেও যদি ভাগ যেত, তাহলে লসাগুটা আমরা কন্টিনিউ করতাম। কেন করতাম? কারণ প্রশ্নে লসাগুটাও চেয়েছে, লসাগু না থাকলে কন্টিনিউ করতাম না। নোট করে নাও। ওকে, তো ডিএর অঙ্ক দেখো, ডিএর অঙ্কটা বলেছে এই অঙ্কটা। আগে আমরা গসাগুটা শুরু করে দিই। আচ্ছা, গসাগু করছি। প্রথমে গসাগু স্টার্ট করব। 7 দিয়ে যাবে, 7 4 7 7 10। এবার দেখো, এবার যদি আমরা করতে যাই, দেখো গসাগু তো আর হবে না। কেন? কারণ 4 আর 10 2 দিয়ে যাবে, কিন্তু 7 তো মৌলিক সংখ্যা, 7 কোনো সংখ্যারই যাবে না। তাহলে গসাগু এখানেই শেষ। কিন্তু আগের অঙ্কগুলো যেহেতু গসাগু লসাগু চলছিল, তাই আমরা ততটা নিয়েছিলাম, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আর নিতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে কী করা যেতে পারে? এই ক্ষেত্রে তো গসাগু 7, কিন্তু লসাগু তো এখনও কন্টিনিউ করা যেতে পারে। তা আমি এই অঙ্কটার মধ্যে তো আর কন্টিনিউ করতে পারবো, তাহলে গসাগু এখানেই অ্যান্সার শেষ। গসাগু এখানেই 7, কিন্তু যদি এখানে আমি আবার কায়দা করে এবার 2 দিয়ে 4 আর 10কে মেলাতে যাই, তাহলে একই অঙ্কের মধ্যে দুটো লসাগু আর গসাগু হয়ে যাচ্ছে। তখন কর্নার পয়েন্টে 7 আর 2 দুজনেই চলে আসবে, তাহলে গসাগু তো ভুল হয়ে যাবে। তো যখনই মনে হবে যে না গসাগু করতে করতে এমন পর্যায়ে চলে এসছে যে পরের পার্টে আর গসাগু করা যাচ্ছে না, লসাগুই করতে হবে, তখন আমরা কি করব? তখন আমরা এই অঙ্কটা সাইডে
নতুন করে করব, তখন আলাদা করে লসাগু করে নেবো, আলাদা করে গসাগু করে নেবো, এটাই হচ্ছে ব্যাপার। এবারে 2 দিয়ে যেত, তাহলে লসাগু উত্তরটা এখানে পাশে বসে দেবো। যখন একই অঙ্কে লসাগু গসাগু হয়ে যাবে তখন কেন দুবার করে করব, তাই না? তাই আগের অঙ্কগুলো একসাথে করে দিয়েছিলাম। আর কি করে বুঝবো লসাগু কার সঙ্গে একসঙ্গে হবে? যতক্ষণ প্রত্যেকটা সংখ্যা একসাথে ভাগ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গসাগু হচ্ছে, ততক্ষণ চালিয়ে যেতে আপত্তি কোথায়? যখন দেখবো ওদের মধ্যে যে কোনো একটা সংখ্যা মিসবিহেভ করছে, হচ্ছে না, তখন কোনো প্রবলেম নেই, পাশে জায়গা আছে, জায়গা আরেকটা অঙ্ক করে দেবো। একই তো, 7 দুগুণে 14, 2 গুণে 28, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 10 আর 14 আর 7, 14 ইন্টু 7, 4 7 28, 2 7 98, 980, 980 হচ্ছে এর উত্তর। তো গসাগু 7 আর লসাগু হচ্ছে 980, নোট ইট ডাউন। ওকে, রেজলিউশন 12 রং করে দেখো কি লিখেছে, বলছি সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। তো এরকম অঙ্ক থাকলে কি করতে হয় সেটা আমাদের শিখতে হবে। এখানে দুটো ওয়ার্ড নোটিস করার মতো আছে। প্রথম কথা তো হচ্ছে ছোট সংখ্যা, এই ওয়ার্ডটা আমাদের মাথায় রাখতে হবে। এই কথাটা থাকলে পরে কি করতে হয়, আর এত 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 দিয়ে বিভাজ্য, ছোট সংখ্যা আর দিয়ে বিভাজ্য, এই দুটো ওয়ার্ড যদি থাকে, এত দ্বারা মানে যে সংখ্যাগুলো কোশ্চেনে দিয়ে দিয়েছে সেই সংখ্যা দিয়ে বিভাজ্য মানে অর্থ কি, এই সংখ্যাগুলো ভাগ করবে, এদেরকে কেউ ভাগ করবে না, এই সংখ্যাগুলোই ভাগ করবে। আর আমরা জানি কোনো সংখ্যা কাকে ভাগ করে, তাদের গুণিতককে ভাগ করে, তাই তো? কোনো সংখ্যা তাদের গুণিতককে ভাগ করে, তাই তো? গুণনীয়ককে তো ভাগ করবে না, এরা কোনো একটা সংখ্যা ভাগ করবে। দিয়ে বিভাজ্য মানে কি, এরা ভাগ করবে কাউকে, গুণিতককেই ভাগ করবে। আর গুণিতক কার সঙ্গে থাকে, গসাগু না লসাগু? গুণিতক ওয়ার্ডটা জুড়ে যায় লসাগুর সাথে। আর ছোট সংখ্যা মানে কি বোঝাচ্ছে, লঘিষ্ঠ সংখ্যা। অর্থাৎ এই অঙ্ক থাকলে পরে অলওয়েজ লসাগু করতে হয়। তাহলে এগুলো কী করে বুঝবো, এই অঙ্কটা থাকলে কী করতে হয়? দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। যে সমস্ত অঙ্কে ছোট কথাটা উল্লেখ থাকবে, ছোট সংখ্যা, ছোট জিনিস, এগুলো বোঝাবে, তার সাথে সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য এই ওয়ার্ড যদি থাকে একদম বুঝে যাবে লসাগু করতে হবে। ঠিক আছে? যখনই দেখবে ছোট সংখ্যা লেখা আছে, তার সাথে লেখা আছে যে সংখ্যাগুলো দিয়েছে সেই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য, নো ডাউট ওটা হবে লসাগু। তো লসাগু করে দিই, 2 দিয়ে করলে হবে 9, 12, 21, 3 দিয়ে করলে কত হবে, 3, 4, 7, আর যাবে না। তাহলে লসাগু কী হবে, লসাগু হলো 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 7। তাহলে অ্যান্সার কত হলো, 3 দুগুণে 6, 3 6 18, আর 4 7 28, 18 আর 28কে গুণ করে দিচ্ছি সাইডে, 8 8 64, হাতে থাকছে 6, 8 একে 8 আর 6 14, 8 দুগুণে 16, 14 আর 6 হচ্ছে 20, আর 10 30 শূন্য থাকছে 3, 2 3 5, 504। সো 504 হচ্ছে লসাগু। অতএব নির্ণেয় ছোট সংখ্যা, নির্ণেয় ছোট সংখ্যাটি হলো 504। শুধু এখানে একটা জিনিসই বুঝতে হবে, কি করে বুঝবো, যার জন্য আমি দুটো কিওয়ার্ড, এগুলোকে কিওয়ার্ড বলা হয়, যে না পুরো অঙ্ক ভরার প্রয়োজন নেই, কিছু কিছু অঙ্কের মধ্যে কিওয়ার্ড খুঁজতে হয়। এখানে এই কিওয়ার্ড হচ্ছে ছোট সংখ্যা, নেক্সট কিওয়ার্ড হচ্ছে যে সংখ্যাগুলো বলেছে সেই সংখ্যা দিয়ে বিভাজ্য। আরেক ধরনের অঙ্ক হয় যেখানে থাকে কোন সংখ্যা দিয়ে এরা বিভাজ্য, মানে কারা একে ভাগ করবে, ওই অঙ্ক হলে গসাগু। আর যে অঙ্ক লেখা থাকবে এই প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য, তাহলে এই দুটো সংখ্যা বুঝতে হবে। দিয়েটা যদি সংখ্যাগুলোর পরে থাকে তাহলে লসাগু, আর এই দিয়ে কথাটা যদি সংখ্যাগুলোর আগে থাকে তাহলে গসাগু। এইভাবেও মনে রাখতে পারো, নোট করে নাও। ওকে, তো আজকের জন্য এতটাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো পরবর্তীকালে নতুনত্ব আপডেটস পাওয়ার জন্য। যত জুড়ে থাকবে তত আস্তে আস্তে কনসেপচুয়াল ভিডিওর দিকে আমরা অগ্রসর হব। আজকের জন্য এই অঙ্কগুলো তোমাদের হোম টাস্ক থাকলে ভালো করে প্র্যাকটিস করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট অঙ্কগুলো আলোচনা করব। আজকের জন্য এতটাই।